আজকের দ্বিতীয় পর্ব শুরুর আগে যদি প্রথম পর্বটা না দেখে থাকেন, কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। যেখান থেকে ভিডিও শেষ হয়েছিল প্রথম পর্বের সেই দুটো নদীর সংযোগস্থল, চলুন শুরু করা যাক সেখান থেকেই। ওখানে আমাদের সাথে একটা নতুন বন্ধুর আলাপ হয়েছিল, জানেন? লিলি। তো লাভার্স পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আমি যার লাভার হয়ে গেছিলাম সেটা হচ্ছে এই লিলি। बहुत अच्छा लिली। এখানে যত ট্যুরিস্ট আসে সবাই এই লিলিকে আদর করে, একে বিস্কিট टाटा খাওয়ায়। लिली, टाटा। फिर मिलेंगे, फिर मिलेंगे। हाँ খেয়ে নিয়েছে ওরিও। লাভার্স পয়েন্ট থেকে বেরিয়ে আসার পর আমরা আরও উঁচুতে উঠতে শুরু করলাম। দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা কি নিখুঁতভাবে এই চড়াই রাস্তা দিয়ে এত সুন্দর করে গাড়িটা চালাচ্ছিলেন। আর আমি বাধ্য হয়ে ওই জন্য ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য, যে দেখুন কিভাবে এই খাড়াই রাস্তা দিয়ে উনি গাড়িটা এত স্মুথলি চালাচ্ছেন। সত্যি ওনাদের হাত ওই পাহাড়ি রাস্তায় চালিয়ে চালিয়ে এতটাই সেট হয়ে যায়। আমি তো এই টার্নিংগুলোতে ভাবছিলাম যে যদি ওদিক থেকে একটা বড় বাস বা কোনো একটা চার চাকা চলে আসে, তখন উনি পেছন দিকে না গড়িয়ে যান, কিন্তু এটা আমার ভাবনা। আর ওনাদের ক্ষেত্রে এগুলো সত্যি জল ভাতের মতোই। তবে আমার অসাধারণ লাগছিল, আমি যার জন্য এই ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। যাই হোক, দেখতে থাকুন। এরপরে আমরা যাব একটা চা বাগান। চলুন চা বাগানটা দেখানো যাক আপনাদের। বাগানের সাইডটায় চলে এসেছি। মেঘ ডাকছে এখানে, শুধু দেখুন জায়গাটা। এখান দিয়ে রাস্তাটা আবার উঠছে, এখান দিয়ে আমরা যাবো আবার। এদিকে পেছনে পাহাড়, নিজেরাতে চা বাগানটা মনে হচ্ছে এটাই তো চা বাগান রে। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। এই যে এটা পেছন দিকে চা বাগান। দেখে সাবধানে। উফ, আর ওইখানটা দারুণ। হ্যাঁ, হ্যাঁ এটা পুরো জায়গাটা। চ ওইখানটা চ, ওই ওপরটাই তো। ওপরটায় যাবো চ। এই যে এই পাহাড়টা, আমরা এখান দিয়ে যে গাড়িটা নামছি ওখান দিয়ে আবার ওপরে উঠবো। এখানটায় পুরো চা বাগানটা। ও কি ভিউ! হ্যাঁ, ওপরটা থেকে আরো ভালো লাগছে। এখান থেকে আমরা একটু ওই দিকটা যাচ্ছি। ওই যে ওপরটাতে এরকম একটা জায়গা আছে দাঁড়ানোর মতো, তাই তো? ওখানটা একটা হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা। এসব জায়গায় আসলে না মনের যত দুঃখ কষ্ট সব মানুষ ভুলে যাবে, ঠিক কি না? হ্যাঁ, এখানে আসলে পুরো মন একদম মানে রিস্টার্ট হয়ে যায়, যাকে বলে। সেই সিনেমাটা বেরিয়েছে না, রিস্টার্ট। পুরো রিস্টার্ট হয়ে যায়। যত কিছু ম্যালফাংশন আছে মাইন্ডের, সব কিছু আবার ইরেজ হয়ে গিয়ে রিস্টার্ট হয়ে যাবে। এই যে এখানে বসার জায়গা করা আছে, এখানেও বসার বোধহয় এগুলো ভেঙে গেছে। এখানেও বসার জায়গা। আজকে প্রচন্ড বৃষ্টির ওয়েদার। ওহ দারুণ! এখানেও বসার জায়গা, কতগুলো বসার জায়গা দেয়। দূরেতে কিরকম মনে হচ্ছে, আর আগ্নেয়গিরি ধোঁয়া উঠছে ওখান থেকে। এই যেখানটায়, এখানটায় বসে একটা ছবি নিই চ। এই যে বসার জায়গাটা আছে, ও ঠিক আছে বসলাম। ওপরটায় ওপরটায় ভেঙে গেছে। এইটা তো হ্যাঁ, বস এটা দিই বস।
पिक्चर अभी बाकी है मेरे दोस्त চলুন তাহলে এবার হোমস্টেটা দেখানো যাক আপনাদের পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে একজন তার জন্য বিস্কুটটা আছে ভালো একদিকে এই যে আমাদের হোমস্টে দারুণ পৌঁছে গেছি আমাদের ওয়েলকাম করার জন্য এই যে একজন দাঁড়িয়ে আছে এখানে হালি হালি ডেভিডসন বৃষ্টিটা জোরে চলে এসছে ভেতরে যেতেই হবে হারিমাঙিম দারুণ দেখতে পাহাড়ের কোলে এই যে দাদা আমাদের দিয়ে চলে যাচ্ছেন যাই ভেতরে খাওয়া দাওয়া করি লাঞ্চটা আমাদের জন্য রেডি আছে অপেক্ষা করছে এই হালি কোথায় গেল হালি চটকু हाँ थैंक यू सो मच थैंक यू मुझे बहुत पसंद है ये सब पेट अमित हाँ আমাদের প্রাইভেট ব্যালকনিতে আমরা যাচ্ছি কোনটা রে উপরে একদম আমাদের প্রাইভেট ব্যালকনিটা আমরা দেখাবো একদম সেপারেট প্রাইভেট ব্যালকনি কোথায় রে ও দারুণ हम लोग का बैल्कनी किधर है ये वाला है ओ अच्छा बहुत बढ़िया হ্যাঁ দারুণ আমাদের একটা অন্য রুম দেখিয়েছিল ঠিক আছে এটা বেশি ভালো আমি যেটা ভেবেছিলাম হবে সেটাই হয়ে গেল আমি তো এটাই দেখে বলেছিলাম যে চেঞ্জ করা যাবে কিনা আপনারা তো ভাবছেন আমি আমার বন্ধুর সাথে কি কথা বলছি যে এইটা তো ছিল না অ্যাকচুয়ালি তাহলে আপনাদের ব্যাপারটা বলি আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা হচ্ছে এর ঠিক নিচের রুমটা আমাদের পছন্দ যদিও ছিল এই পার্টিকুলার অ্যাটাচ ব্যালকনিটা এত সুন্দর দেখতে কিন্তু সেই সময় এটা বুক ছিল বলে আমরা বলার পরেও ওরা দিতে পারেনি কিন্তু আজকে কিরম মিরাকেল আমি এসে দেখলাম বাবা ওরা হঠাৎ আমার কি ভুল করে এই রুমটা দিচ্ছে নাকি আমি আবার পরে জিজ্ঞেস করলাম ওরা বললো না না আপনি যেহেতু বলেছিলেন একেই বলে মিরাকেল বা ম্যাজিক বা ভগবানের আশীর্বাদ যাই বলতে পারেন তো ছোটোখাটো একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি এই পার্টিকুলার রুমটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের আমরা যেটা বুক করেছিলাম সেটা ডিলাক্স তো ডিলাক্সের ঠিক ওপরেই প্রিমিয়ামটা আর যদিও এই ব্যালকনিটা একটা সিঙ্গেল বড় ব্যালকনি হলেও দুটো ভাগ করা আছে পাশের রুমটার সামনেটাও সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে ঠিক যেমন আমাদের ঘরের সামনেটায় আছে তো বাট হিউজ এই ব্যালকনিটা যেটা আমরা বুক করেছিলাম তার থেকে অনেক বড় আমাদের খাওয়া দাওয়া ওদের এখানে রান্নার সমস্যা বলে ওরা কাঠের জালে সব করেছে ডাল কপির তরকারি ডিমের কারি হ্যাঁ লেবু নুন লঙ্কা তো আছেই সব ভাত সুন্দর একদম চালের গন্ধ ভাত ভাত এটা বোধহয় গোবিন্দভোগ চালের ভাত তাই না অমিত গোবিন্দভোগ চালের না এরকম সুন্দর একটা হ্যাঁ সেন্টেড চালের ভাত অসাধারণ আর কি চাই তার সাথে এরকম সিনারি ঠিক আছে খেয়ে নি জমি আলাদাই ঠিক আছে অমিত এর সাথে ভাব হবে না দারুণ স্যার খুব ভালো দারুণ স্যার ভালো হয়েছে যদি আসেন মিস করবেন না এসব আলাদাই অনুভূতি তোমার কুকুর ডাকছে ক্যাঁচাল করছে নিচেদের কুকুরগুলোর সাথে বুঝছিস তো ক্যাঁচাল ঠিক আছে আবার দেখা হবে আমাদের লাঞ্চের পর
ফার্স্ট হাফে আমাদের সকালের ট্যুরটা হয়ে গেছিলো, তার জন্য আমাদের নেক্সট ট্যুরটা ছিল পরের দিন। আর আমি পাহাড় দেখে এত আপ্লুত হয়ে গেছিলাম যে বারবার খালি বাইরে এসে পাহাড়টাই দেখছিলাম। তার মাঝখানে আমার সাথে এনার বন্ধুত্ব হয়েছে, ইনি আবার এসছেন। আমরা লাঞ্চ করছিলাম যখন, তখন থেকে উনি এখানে ঘুরঘুর করছেন। মোটামুটি বিড়াল কুকুর সবার সাথেই বন্ধুত্ব হয়ে গেছে। এখানে মোটামুটি লাঞ্চে যা খাবার দিল, তার মধ্যে ডিমের কারি, ডাল, সবজি, ভাত, খুব একদম পরিমাণ মতো, মানে খেয়ে বেশি, পেট ভরে বেশি যাকে বলে। অমিত সেখানে বাড়িতে ফোন করে জানাচ্ছে, তার মাঝখানে ঘরে ঢুকে পড়েছে বিড়াল। আর যদিও আমরা খুব বিড়াল ভালোবাসি, অমিত একটুখানি বিড়াল কুকুর একটু ভয় পায়, তার জন্য ও আমাকে বললো যে না, তুই একে বার করে দে, হ্যাঁ বিপজ্জনক একটা কাজ হবে, আমাদের রেস্টেরও দরকার। তো বেচারা আহা, ওর খুব অনিচ্ছা, কিন্তু তাও ওকে ঘাড় প্রচুর ধরে গালাগাল বার দিয়েছে করতে হলো। আমাকে। বোঝালাম বাবা তুই ঘরে থাকলে আমরা আর থাকতে পারবো না, দেখেছেন ছুটে ছুটে ঢুকে আসছিল। লাস্ট ওনার প্রেস্টিজে লেগে গেছে আর উনি ঘুরে তাকাচ্ছে, লাস্টে বলে যা, সেই লাইফ অফ পায়ের মতো আর ফিরে তাকালো না আমাদের দিকে। তার মাঝখানে অমিতের বাড়িতে ফোন হয়ে গেছে। এবার একটু রেস্ট নেওয়ার দরকার, অনেক ধকল গেছে সকাল থেকে। চলুন সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যেটা যেন পাহাড়ে ঝুপ করেই পড়ে যায়। যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন দেখি এরকম পাহাড়ের গায়ে লাখে লাখে জোনাকির মতো এরকম আলো জ্বলে উঠেছে। এ এক অদ্ভুত দৃশ্য, মানে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ক্যামেরা তো ধরা দিতে পারে না এই সৌন্দর্য। মনে হচ্ছিল যেন একটা রূপকথার দেশে চলে এসেছি আমরা। মোহিত এইসব দেখতে দেখতেই জলখাবার হাজির, পাহাড়ি মোমো আর তার সাথে দার্জিলিং চা। ওহ, কি অসাধারণ কম্বো। বাই দ্য ওয়ে জানিয়ে রাখি, এই মোমোটা কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই মোমোটা পাওয়া যায় না। আমরা আফসোস করছিলাম যে কেন এক প্লেট করে অর্ডার দিলাম, এত সুন্দর খেতে। ওই ইতিমধ্যে হালে আমাদের দেখতে চলে এসেছে আমরা কি করছি কানে ওর কি জায়গাতে হয়েছে? এসে। ইন্ট্রুডার্স সবাই আমরা। ওই কালি তোর একটু ভিডিও করছি, কামড়ে দিসনি যেন। ये चिकन हो गया ना चिकन এ বাবা কেমন আছিস? এই তারা মারলো, ও বাবা, ও কিরম চালাক দেখ, বলে বাবা বলে বাবা, মানে উল্টে আদর খাচ্ছে, উল্টে আদর খাচ্ছে। বলছে না? বলছে না? रात को खाना कितना আলের সাথে খেলতে খেলতে খানিকক্ষণ বাদেই আমাদের হলো এক অদ্ভুত অভিজ্ঞতা। সেটা হলো এই পাহাড়ের মাঝখানে কারেন্ট চলে যাওয়ার অভিজ্ঞতা। একে তো ঘুটঘুটে অন্ধকার, তার মাঝখানে এরকম একটা গা ছমছমে পরিবেশ হয়ে গেল। তার মাঝখানে আমরা কোনো রকমের মোমবাতি জ্বেলে ডিনার করলাম। আর আমাদের পাশে যে পরিবার ছিলেন ওনারা এত ভালো মানুষ, ওনাদের সাথে গল্প গান বাজনা করতে করতে বুঝতেই পারলাম না যে কখন প্রায় মাঝরাত হতে চললো। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই লোডশেডিংয়ের মধ্যে তোলা ছবি। আগের দিন অত রাত্রে শুয়েও এক্সাইটমেন্টে সকালবেলা ঘুম ভেঙে গেছে ভোর 5টার সময়। উঠে জানলা দিয়ে দেখছি বাইরেটা এরকম কুয়াশায় ভর্তি। এত কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল দিনের বেলা গতকাল কিচ্ছু দেখা যাচ্ছে না। সূর্যোদয় বোধহয় দেখা যাবে না এত কুয়াশা। পাহাড়ের কোল থেকে সানরাইজ দেখার খুব ইচ্ছে ছিল, যেটা সবারই থাকে পাহাড়ে গেলে। দেখি একটু বেলা বাড়লে যদি দেখা যায়। সূর্য আস্তে আস্তে উঠছে। একদম এই সাইডটা পুরো এখনো কুয়াশা আছে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই নিচেটা। এখানে সবকিছু কিরকম স্লো না, আস্তে আস্তে নিজের মতো করে। বাহ, দারুণ লাগছে সূর্যটা। এই যে আমার বন্ধুরা এতক্ষণে ঘুম ভেঙেছে অলরেডি। যখন সূর্য মাথার উপরে, আমি বললাম তাড়াতাড়ি দেখে নে, নাহলে আর সূর্যকে খুঁজে পাবি না, আবার মেঘের মধ্যে লুকিয়ে পড়বে। তো সব থেকে বড় কথা, এখানে পাহাড়টা যেন বহুরূপী, মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে এখানকার সিনটা চেঞ্জ হচ্ছে। আরও একটা জিনিস মজা লাগছিল, সেটা হচ্ছে মেঘগুলোকে অত নিচে দেখে। নর্মালি মেঘ তো আমাদের মাথার ওপরে থাকে,
আর এখানে মেঘের থেকেও আমরা ওপরে আছি। এনে একটু চাটা তো ইতিমধ্যেই সকালের চা এসে হাজির। নে তোল, চায় 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 ঠোকাঠুকি করে দিই, চিয়ার্স করে দিই। সকালবেলা চায়ের সাথে এই সৌন্দর্য দেখছি, প্রকৃতির সৌন্দর্য। মানেই তো আর, সেটাই ভেবে সানরাইজ দেখে নিলাম আমরা। এই পাহাড়, এই সূর্য, আহা, এই নিচেটা, এই যে নিচে দিয়ে কালকে বলছিলাম রাস্তাটা যাচ্ছে। ব্রেকফাস্ট আমাদের সবজি ব্রেকফাস্ট আমাদের লুচি আর লুচি আলুর দম আর আলুর দম, যা টেস্ট না আমি দারুণ না খেলে তোমরা বুঝতে পারবে না। অসাধারণ টেস্ট, পুরো অন্যরকম একটা গন্ধ। তরকারিগুলো এই তরকারিগুলো একটা আলাদা গন্ধ আছে না? গরম গরম তরকারি, ডিম সেদ্ধ, সাথে এই পুরি মোটামোটা লাজবাব। তো ব্রেকফাস্টের পরে বাইরেটা ঘুরতে বেরিয়ে দেখি হালে বাইরে দাঁড়িয়ে আছে, আর ওর সাথে আরেকজন ওর বন্ধু, বন্ধু না গার্লফ্রেন্ড ঠিক বুঝতে ওই। পারলাম না। ওই দেখ, বুঝলে বাবা, তোমার নাম কি? তোমার কি নাম? সঞ্চিতা? তোমার কি নাম? कुटा छोटा क्या नाम है इसका? जेनी। अच्छा। दोनों दोस्त थे, जेनी और हाली। बढ़िया। हाली हाली दोनों दोस्त। बोले बाबा খেলছে দুজনে, দেখ ওরে দেখেছিস? ওরে কিরম চিন্তা কর, এরা দুইজন বন্ধু এখানে আমরা খেলে বেড়াচ্ছেন। আমরা একটু আমাদের যে হোমস্টেটা ওখান থেকে একটু ওপর দিকে উঠে এসেছি। এখানে এরকম আরো উপরে ওঠা যায়, সব জায়গা আছে সব, আর এখানে এরা খেলে বেড়াচ্ছে। কি সুন্দর দেখ এই জায়গাটা, বোঝা যাচ্ছে না এত উপরে। এই যে আমাদের অমিত, অমিত রাজা। च ऊपरটা একটু ঘুরে আসি চ। कितना ऊपर जा सकते हैं इसके आगे? पूरा ही बहुत ऊंचा है क्या? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর দেখ, প্রকৃতির কাছে দেখ। এটাও একটা মানে আমাদের জানিয়ে দিল যে এখানে ঘুরে আসা যায়। ওরে বাবা, হালি আমাদের পাহাড়াইতে চলে এসছে। কিরে চ যাবি হালি? এ হালি বাবা এখানটা দেখো, আসছে দেখ, আমাদের পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। বলছে চলো আমার লোকাল জায়গা তোমাদের দেখিয়ে আনি। এখানে খাদটা দেখ কতটা উপরে বোঝা যাচ্ছে, পুরো এখান থেকে পুরো মাঝখানে খাদ, এই যে পুরো নেমে গেছে পুরো খাদটা। এই পড়ে যা, আলি আমাদের সাথে যাচ্ছে, আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে। ও যে কোনো চিন্তা নেই, পাহাড়ি রাস্তা আমি তোমাদের দেখাবো। চলো, কি সুন্দর যাচ্ছে দেখ আমাদের সাথে। বাহ হেভি জায়গাটা তো, জায়গাটা হেভি। একটু আমার তোল। ও हाली के सब पहचानते हैं हाली को, हाँ अच्छा একদম এখানে দেখ। ওহ
এই রে, ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে। বলছে আমার এলাকায় কেন এসেছিস? এই রে, গো করছে। এই অন করিস না, আবার আবার ঘাড় করছে, আবার এখানে নেমে যাচ্ছে। অমিত এখানটা দেখ, এখানটা কি সুন্দর দেখ। ও দারুণ, ওই কুয়াশাগুলো। ও সিঁড়িটা দেখ, সিঁড়িটা দেখ কি সুন্দর, এখান দিয়ে আবার উঠে যাচ্ছে রাস্তাটা কোথায়, বুঝেছিস? হ্যাঁ, কুয়াশাটা নামছে দেখ কিরকম, দুর্দান্ত। কোথায় চলে যাচ্ছে রে ভাই? আচ্ছা, ঘরটা কি সুন্দর দেখ, অমিত। এই ঘরটা কি সুন্দর দেখ। বাহ। তো এইভাবেই এক্সপ্লোর করতে করতে আমরা মোটামুটি অনেকটা ওপরে উঠে গেছিলাম আমাদের হরিমাং হোটেলটাকে ছেড়ে আরও উপরে। তারপরে আবার রাস্তাটা দুভাগ হয়ে গেল। ওই ডান দিকের রাস্তা দিয়ে নিচে নামতে নামতেও আমরা দেখছিলাম এত সুন্দর সুন্দর হোমস্টে, আর ওই পাহাড়ের মাঝখানে এরমভাবে বানানো বাড়িগুলো, সত্যি এই ওর জিনিসগুলো नाम দেখে डिंगो, इसका नाम খুব ইউনিক লাগছিল আর কি। डिंगो, ये वाला डिंगो। हाली उधर जेनी था, जेनी। चलो हाली। বাহ বাহ বাহ, ও এখানটা দেখ, তো দার্জিলিং মনে হচ্ছে তো। চল ব্যাক করি এবার। এই রাস্তাটা সন্ধেবেলার পর কিরম লাগবে, এখানটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখন দিনের আলোতেই এখানটা কিরকম অন্ধকার হয়ে গেছে, তাই না? এত কুয়াশা। আমি তোমরা দেখো শুধু এই রাস্তাটা সন্ধ্যার পর কি রূপ নেয়। বাঁদিকে খাদ, ডান দিকে এরকম রাস্তা। এর বাইরে থেকে হোমস্টেটা আমরা ওই দিকটা ঘুরে ফিরলাম, ওই ওপরের রাস্তাটা থেকে নেবে। আমরা আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের তো এই এক্সপিরিয়েন্সটা হোমস্টের খুবই ভালো লেগেছিলো, তাই জন্য আপনাদের শেয়ার করলাম। আমি ডিটেলে দিয়ে দেবো এখানকার এক্সপেন্সেসগুলো, অলরেডি আমি ভিডিওতে বলেছি, প্লাস আরও আমি জানিয়ে দেবো। আর প্লাস এরপরে আমরা এখান থেকে বেরোনোর সময় ফেরার পথে যে সাইট সিনগুলো ছিল ওটা নেক্সট ভিডিওতে কভার করব। তো ভিডিও শেষ করার আগে যাদের কথা না বললেই নয়, ছবিতে দেখতে পাচ্ছেন যাদের, ওনারা হলেন আমাদের পাশের রুমের যারা গেস্ট ছিলেন। ওনাদের সাথে মিশে আমার একবারও মনে হয়নি যেন আমাদের সাথে ওনাদের প্রথম আলাপ। সত্যি এই ট্রিপটা আরও জমে উঠেছিল ওনাদের সাথে গল্প করে, মজা করে, আড্ডা মেরে, এবং শুধু তাই নয়, গান বাজনা করে, যেটা বলছিলাম যে ওই লোডশেডিংয়ের সময় আমরা সবাই মিলে একসাথে বসে, মনে হচ্ছে যেন আমরা এক ফ্যামিলিরই লোক একসাথে বসে খুব মজা করেছি। আর ডান দিকে ছবিতে মিস্টার সাধন কুমার রে, উনি নিজে একজন সিএ, এবং ওনার ফ্যামিলির প্রত্যেকে, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার মিসেস, ম্যাম, ওনারা প্রত্যেকে প্রচণ্ড আন্তরিক। তো আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই ট্রিপটাকে এত সুন্দর করে তোলার জন্য। আমার ইউটিউব বন্ধুদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেবানজি সাইনিং অফ।